টিএমসি কি পাবে চাকরিজীবীদের ভোট, নাকি পুরো ভোটটাই নিয়ে যেতে চলেছে বিজেপি? চলুন খুব সুন্দর নিরপেক্ষ একটি আলোচনার মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি নাকি বিজেপি কাদের পাল্লা ভারী চাকরিজীবীদের ভোট পাওয়ার ক্ষেত্রে। দেখুন, কথা অস্বীকার করার কিন্তু কোনো রকম জায়গা নেই যে স্বার্থ যেখানে ভোট সেখানে। আমরা প্রত্যেকেই কিন্তু স্বার্থ দেখেই ভোটটা দিয়ে থাকি। হয়তো আমরা কেউ বা দেখি ব্যক্তিগত স্বার্থ, কেউ বা দেখি সামাজিক স্বার্থ। তবে কথাও অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা ম্যাক্সিমাম জন ব্যক্তিগত স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। যারা চাকরিজীবী তারাও তো আমাদের মতোই রক্ত মাংস করা মানুষ, তাই না? তো স্বাভাবিকভাবেই তারা যে নিজের স্বার্থ দেখবে না এটা তো হবার নয়, তারাও তো নিজের স্বার্থটাই দেখবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। তো ব্যক্তিগত স্বার্থের প্রসঙ্গেই যদি আসি, সেখানে পশ্চিমবঙ্গের যারা চাকরিজীবী, যেমন অঙ্গনওয়াড়ি কর্মচারী, যেমন আশাকর্মী, যেমন সিভিক ভলেন্টিয়ার, শিক্ষাকর্মী, এদের অবস্থা সে আর বলার নয়। যে সামান্য সাম্মানিকটা পায় তাতে করে তাদের সংসার চালানো কিন্তু কোনো রকমে সম্ভব নয়। কোথায় 7-8 হাজার টাকা, তাতে সংসার সত্যি চালানো সম্ভব আজকেকার দিনে? মোটেই নয়। আর যারা পার্মানেন্ট কর্মচারী তাদের কথাও যদি বলি, হ্যাঁ তারা একটু বেশি স্যালারি পেয়ে থাকে, কিন্তু তাও যদি আমরা কেন্দ্রের সাথে তুলনা করি তাহলে দেখব কেন্দ্র যেখানে 58% হারে ডিএ দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ডিএর পরিমাণ মাত্র 18%। অর্থাৎ কোনো একজন কর্মচারী যার বেসিক স্যালারি 30,000 টাকা, সে কিন্তু প্রতি মাসে ন্যূনতম প্রায় 11,000 টাকার কাছে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমনকি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যর সাথেও যদি তুলনা করি পশ্চিমবঙ্গের, সেখানেও দেখব বিজেপি শাসিত ম্যাক্সিমাম রাজ্যে কিন্তু কেন্দ্রীয় হারেই দিয়ে প্রদান করা হয়ে থাকে। আর এমন কিছু রাজ্য আছে যেখানে কেন্দ্রীয় হারে দিয়ে প্রদান করা হয় না, তবু সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের ডবল, অর্থাৎ 35, 40, 38 এরকম পার্সেন্ট হারে দিয়ে দেওয়া হচ্ছে। আর বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা তারা বিভিন্ন সভায় আসছেন আর বারবার কিন্তু একই কথা বলছেন যে আমরা আসার 45 দিনের মধ্যেই আমরা কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করব। শুধু তাই নয়, এরপরেও রয়েছে পে কমিশন। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ এমনিতেই একটা পে কমিশন কিন্তু পিছিয়ে আছে, তারপরে আবার কেন্দ্র অষ্টম পে কমিশন অলরেডি বসিয়ে দিয়েছে। সমস্ত কিছু কমপ্লিট হতে সময় লাগবে বলা হচ্ছে 18 মাস মতো, অর্থাৎ 18 মাসের মধ্যে কেন্দ্রীয় কর্মচারী তারা নতুন পে কমিশন হিসাবে কিন্তু স্যালারিটা পাবেন, অর্থাৎ তাদের স্যালারি প্রচুর বাড়তে চলেছে এই 18 মাসের মধ্যে। অথচ রাজ্য, হ্যাঁ শুধুমাত্র এটুকুই বলেছে আমরাও নতুন পে কমিশন আনছি, অর্থাৎ অষ্টম নয় সপ্তম পে কমিশন, যেহেতু রাজ্যে এখন চলছে সপ্তম পে কমিশন, এই সরি ষষ্ঠ পে কমিশন। তো সপ্তম পে কমিশনের কথা বলেছে ঠিকই রাজ্য, কিন্তু তারপরে আর এক পা আগায়নি এই ক্রিয়াকর্মটি। তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা বিগত দিনে কিন্তু দেখেছে কেন্দ্র 2016 সালে পে কমিশন লাগু করলেও রাজ্য সেখানে করতে করতে 2019-20 সাল লাগিয়ে দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই যে 3-4খানা বছর ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যের চাকরিজীবীরা, তো এই বিষয়গুলো যে এবারও ঘটবে না, যেহেতু পে কমিশন শুধুমাত্র বসাবো এটুকু বলেই চুপ করে আছে, তো স্বাভাবিকভাবেই যে এবারও আবার 3 বছর 4 বছর দেরি করা হবে না এবং ক্ষতির সম্মুখীন হবে না চাকরিজীবীরা, সে বিষয়েই বা তারা কিভাবেই ভরসা করবে, তাই না? তো স্বাভাবিকভাবেই আমি যতদূর দেখতে পাচ্ছি সমস্ত কিছু হিসাব নিকাশ করে যে পশ্চিমবঙ্গের চাকরিজীবী তারা অনেক বেশি সংখ্যক ভোট দিতে চলেছে বিজেপিকে, এবং তুলনামূলক অনেক কম সংখ্যক ভোটার চাকরিজীবী যারা তারা ভোট দিতে চলেছে টিএমসিকে। ভোট উভয়কেই দেবে, এটা স্বাভাবিক, কিন্তু ফারাক থাকবে অনেকটাই বেশি।